এরকম সহজ রেসিপিতে নিহারি রান্না করে দেখতে পারেন। সময়ও লাগবে কম আর খাইতে হইব অসাধারণ। নিহারি রান্না করবার লাগিয়া আমার হেন লাগবো গরুর পায়া। আমি হেন নিছি 2 কেজির থেকে একটু বেশি গরুর পায়া। পায়াটা আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন এটির মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, আদা আর রসুন বাটা। আমি এখন 2 টেবিল চামচ উঁচা উঁচা করে আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। এখন আরও দিয়ে দিতেছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1.5 চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সেটা এখন দিতেছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন এটার মধ্যে দিমু পানিটা অবশ্যই বাড়ায় দিতে হইব, যাতে নিহারিটা রান্না করার পরেও পর্যাপ্ত পরিমাণে ঝোল অবশিষ্ট থাকে, কারণ নিহারির স্বাদ রয়েছে এর ঝোলের মধ্যে। যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখা শুরু করবার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়েন, কমেন্ট করে জানায়েন কেমন লাগছে, আর একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন। পানিটা দেওয়া হয়ে গেলে এখন একটা হাতা দিয়ে নাইরা সেরা সবগুলো মশলা নিচে উপরে করে মিশাইয়ে দিব। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েও আমি এটা আবার একটু নাইরা সেরা মিশাইয়ে দিব। মিশানো হয়ে গেলে এখন একটা ডাকনা দিয়া ডাইকা বসাই দিব চুলার মধ্যে। চুলার আঁচ ফুল রাইকা রান্না করবো যতক্ষণ পর্যন্ত নাইডা বলকায়ে ততক্ষণ পর্যন্ত। চুলার মধ্যে বসাই দিছি। ওই দেখুন টমেটোটা দিতাম মনে আসেন না, এলাকা ডাকনাটা খুললে এখন আবার এর মধ্যে আমি 3টা টমেটো 4 ভাগ করে দিয়ে দিচ্ছি। দিয়ে সেটা অনেকটারে ফুল আছে রান্না করতেছি। ওই দেখুন অন বলকায়ে পড়ছে। ঢাকনা খুললে হাতা দিয়ে একটু নাড়া দিয়ে দিমু। দিয়ে সেরে আবারও ডাকনা দিয়া চুলার আঁচটার মাঝারি করে রান্না করবো 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পরে ফিরে আইসা দেখমু পায়েগুলি সিদ্ধ হয়েছে কিনা। ফিরে আইসা পড়ছি 1 ঘন্টা পরে। ঢাকনাটা খুললে আবারও একটু নাড়াচাড়া দিতেছি। আমার পায়েগুলি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গা, আর পর্যাপ্ত পরিমাণে ঝোলও আছে। আপনারা যদি দেখেন যে এই পর্যায়ে পায়ে সিদ্ধ হয়েছে না আর ঝোলটা একবারেই শুকায় গেছে, তাইলে আপনারা এই পর্যায়ে একটু গরম পানি অ্যাড করে নিতে পারেন। এখন এটার মধ্যে দিয়ে দিতেছি 1 চা চামচ উঁচা কইরা গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পোস্ত বাটা, 1 চা চামচ বাদাম বাটা দিয়া সেরা নাইরা সেরা সবগুলো মশলা মিশিয়ে দিয়া আবারও ঢাকনা দিয়ে রান্না করবো 10-15 মিনিট। এই 10-15 মিনিটের মধ্যে আমি অন্য দিকটা এটার মধ্যে যে বাগারটা দিমু বাগারটা তৈরি করে নিমু। অন্য পাশে একটা কড়াই বসায় দিয়া কড়াইটা হালকা একটু গরম হয়ে এলে এখন এটার মধ্যে দিয়ে দিতেছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এটার মধ্যে দিতেছি পেঁয়াজ ও রসুন ফলা। পেঁয়াজ আর রসুন ফলাটা দিয়ে সেরা একটু নাইরা সেরা নরম করে নিমু। পেঁয়াজ আর রসুনটা যখন একটু নরম হয়ে আইব তখন এটার মধ্যে দিয়ে দিমু 4-5টা শুকনা মরিচ। শুকনা মরিচটা বাগারের মধ্যে দিলে আমার কাছে খুব ভালো লাগে, এর লিগে আমি দিতেছি। আপনার কাছে যদি ভালো না লাগে আপনারা এটারে স্কিপ করবেন। পেঁয়াজ রসুনটারে একটু সময় নিয়ে নাইরা সেরা লাল লাল করে নিমু। ওই দেখুন আমার পেঁয়াজ রসুন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুললা নিয়ারির মধ্যে এই বাগারটা ডাইলা দিমু। বাগারটা ডালা হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ডাইকা রান্না করবো 5 মিনিট। ফিরে আয় পড়ছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ঢাকনাটা খুললা নিচে উপরে একটু নাড়াচাড়া দিমু। দিয়ে সেরে এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন। আমার লবণ একবারে পারফেক্ট আছে, এখানে আর লবণ দেওয়ার দরকার নাই। এখন আবারও ঢাকনা দিয়ে ডাইকা 5 মিনিট চুলার আঁচ একবারে কমায় রেখে আমি আপনারা পরিবেশন করে দেখাই দিমু কেমন হইছে। পরিবেশন করবার আগে অবশ্যই একটা হাতা দিয়া নিচে উপরে নাড়াচাড়া দিয়ে নেবেন, নাইলে কিন্তু উপর থেকে শুধু তেল আর পানি দিয়ে আসবো নিচে। মাশাল্লাহ আমার নিহারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আলহামদুলিল্লাহ খাইতে হয়েছে অসাধারণ। এই নিহারিটা আপনারা রুটি, পরোটা, নান রুটি
যে কোনো কিছু দিয়ে খাইতে পারবেন। আর কুরবানি ঈদের পরে তো চালের রুটি দিয়ে খাইতে লাগে একবারে অসাধারণ। আমার কাছে তো খুব ভালো লাগে এই ঝোলটা দিয়া চালের রুটি দিয়া খাইতে। ঈদের পরে অবশ্যই আপনারা এইভাবে নিহারি রান্না করে চালের রুটি দিয়া খাইবেন। এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার পেজটারে লাইক ও ফলো দিয়ে রাখেন। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়া আমি এটারে একটু পরিবেশন করে নিব। সাজানোটা যার যার নিজের কাছে, আপনারা চাইলে এখানে আদা কুচি পেঁয়াজ বেরেস্তা দিয়েও সাজায় নিতে পারেন। তবে আদা কুচি দিলে আমার বাসায় আমার মেয়েরা পছন্দ করে না, এর জন্য আমি এটা দিলাম না, শুধু ধনিয়া পাতা দিয়েই একটু সাজায় নিলাম। আমার ইউটিউব চ্যানেল নীলুফাস কিচেন অ্যান্ড ব্লগটারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন। আল্লাহ হাফেজ।